চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, এই প্রতীক বাচ্চা ছেলে, তার কি অবস্থা? সে তো কিছুই জানে না এই সব কিছু। সে কি বলছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে চিকিৎসকদের কাছ থেকে? এখনো পর্যন্ত এই নাবালক শিশু সন্তান সে স্পিকটি নট, অর্থাৎ আতঙ্কে সম্পূর্ণ মুখ বন্ধ হয়ে গেছে। চিকিৎসক, পুলিশ কারোর কাছে এখনো পর্যন্ত মুখ খোলেনি, কারণ গোটা ঘটনায় সম্পূর্ণ বিস্মিত এবং যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, অল্প হলেও আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং চিকিৎসকরাও বলছেন যে সম্পূর্ণ ট্রমাটাইজ এই শিশু, এবং মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে। ডান হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং সেটা চিকিৎসকরা দেখছেন কি করে সেই ক্ষতচিহ্ন হয়েছে। তবে প্রাথমিক অনুমান যে রান্নাঘরে যে ছুরি ব্যবহার করা হয়, কিচেন নাইফ যেটাকে বলা হয়, সেই কিচেন নাইফ দিয়ে ডান হাতে ক্ষতচিহ্ন। তবে কীভাবে ক্ষতচিহ্ন সে বিষয়ে এই শিশু কোনোরকম মুখ খোলেনি। অন্যদিকে যে প্রণয় দে, যার সন্তান এই 14 বছরের শিশু সন্তান, সেই প্রণয় দে তিনি পুলিশের সামনে বয়ান দিয়েছেন এবং তার ছোট ভাই প্রসূন দে তিনিও বয়ান দিয়েছেন। একজনের বয়স 44, আরেকজনের বয়স 43। তারা দুজনে প্রায় একই রকমের বয়ান বা স্টেটমেন্ট দিয়েছেন। তবে যদি আত্মহত্যার ঘটনাই ঘটতো, তবে কেন তারা সিট বেল্ট পরেছিল? যে বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়িতে কিভাবে এয়ার ব্যাগ খুললো? যদি সিট বেল্ট না পরে থাকতো তবে কি এয়ার ব্যাগ খুলতো? সেই ঘটনাটাও পুলিশকে ভাবিয়েছে। দেখা যাক এই প্রণয় এবং প্রসূন আরো কি কথা বলেন পুলিশের কাছে। কিন্তু তিনটি প্রাণ ইতিমধ্যেই চলে গেছে এই দে বাড়ি থেকে।